নমস্কার, আমি জ্যোতিষী পার্থ সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়ায়। আপনারা যদি কেউ জন্মকুণ্ডলী এবং হস্তবিচার করতে ইচ্ছুক হন তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন। আজকে আমি বলবো বৃশ্চিক রাশির গোচরে রাহুকেতু কেমন ফল দেবে। রাহুদেব যখন ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে ঢুকেছেন তখন প্রথমে বৃহস্পতির নক্ষত্রকে নিয়ে অবস্থান করবেন। তা বৃহস্পতির নক্ষত্রকে নিয়ে 2রা ডিসেম্বর 2025 পর্যন্ত অবস্থান করবেন। স্বামী ও স্ত্রীর মধ্যে মতবিবাদ হতে পারে এবং পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। আপনারা কেউ কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না, তাতে আপনাদের ক্ষতি হবে। রাহু গ্রহ নিজের নক্ষত্র শতভিসাকে নিয়ে কিন্তু এর পরের বার চলবেন। 2রা ডিসেম্বর থেকে 2রা আগস্ট পর্যন্ত রাহুদেব নিজের নক্ষত্র শতভিসা মানে রাহুর নক্ষত্রকে নিয়ে অবস্থান করবেন। রাহুদেব এই সময় কিন্তু খুব বলবান থাকবেন। যেসব ব্যক্তি গবেষণামূলক কোনো কাজ করেন অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের কোনো কাজ আপনারা করেন তাদের পক্ষে কিন্তু সময়টা শুভ হবে। আগস্ট মাসের 2 তারিখ থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত রাহুদেব মঙ্গলের নক্ষত্রকে নিয়ে অবস্থান করবেন। আগুন থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন এবং ইলেকট্রিক থেকেও কিন্তু আপনারা সাবধান থাকবেন। রাহুদেব কুম্ভ রাশিতে বসে পঞ্চম দৃষ্টি কারণে আইনি কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। দেবগুরুর কৃপায় অনেকটা রক্ষা পাবেন। রাহুদেব কুম্ভ রাশিতে বসে সপ্তম দৃষ্টির কারণে কর্মে নানা বাধার সৃষ্টি হবে। রাহুদেব দ্বাদশ দৃষ্টি কারণে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্মস্থান থেকে যদি আপনারা দূরে কর্ম করেন তাহলে আপনারা ভালো ফল পাবেন। আর যদি জন্মস্থানের কাছে যদি আপনারা কোনো কর্ম করেন তাহলে কিন্তু আপনাদের অশুভ ফলই পাবেন। রাহু দৃষ্টি কর্মের জায়গায় বাধার সৃষ্টি করবে বা বড় ধরনের কোনো সমস্যা আসতে পারে। কর্মস্থানে শত্রুর সৃষ্টি হবে। কাজের জায়গায় গভীরভাবে দৃষ্টি দিতে হবে এবং কাজটাকে গভীরভাবে গবেষণা করে করবেন। ধরুন আপনি কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসায় যদি অভিজ্ঞ কেউ থাকে তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং পরামর্শ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কাজের জায়গায় আপনার সঙ্গে বড় কোনো চক্রান্ত চলতে পারে। এই কারণে আপনি মানুষের কাছে প্রতারণার শিকার হতে পারেন। বৃশ্চিক রাশির এবং লগ্নের গোচরে রাহুদেব ঘর পরিবর্তনে অশুভ ফলই আপনারা পাবেন। ভূমি, ভবন, মা, পরিবারের এবং পৈতৃক কোনো সম্পত্তি বা গৃহসুখের কিছু সমস্যা আসবেই। আপনি যতখানি কর্ম করবেন সেই তুলনায় অর্থ কিন্তু কম রোজগার হবে। শারীরিক সমস্যা কিন্তু আপনাকে দেবে। শরীরের দিকে কিন্তু আপনার নিজস্ব শরীরের দিকে খেয়াল রাখতে হবে।
মানসিক অস্থিরতাও কিন্তু থাকবে। বাড়ির ব্যক্তি বা মায়ের শরীর খারাপ হতে পারে, প্রয়োজনে ডাক্তার দেখাবেন। যদি কোনো জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু শুভ ফল পাবেন। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সম্পত্তি কেনা বা বাড়ি কেনা বা কর্মে উন্নতি বা ব্যবসা উন্নতি আপনি করতে পারবেন। পারিবারিক সমস্যা বা অন্য কোনো বিপর্যয় আপনার কিন্তু আসতে পারে। 18ই মের আগে রাহুদেব যখন বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে অবস্থান করেছিলেন তখন কিন্তু সন্তানের ব্যাপারে কিছু সমস্যা ছিল, বুদ্ধির ভুলে কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছিল, বাচ্চাদের পড়াশোনায় নিয়ে কিছু সমস্যা ছিল, ব্যবসায় কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছিল, প্রাপ্তি যোগে কিন্তু বাধার সৃষ্টি হচ্ছিল। 18ই মে রাহুদেব ঘর পরিবর্তন করে চতুর্থভাবে বৃশ্চিক রাশির চতুর্থভাবে অবস্থান করছেন কুম্ভ রাশিতে। এখন কিন্তু এই সময়টা কিন্তু এই কয়েকটা দিকে খুব শুভ দেখতে পারবেন। সন্তানদের দিকে ব্যাপারে শুভ হবে, বুদ্ধির ভুলে বা ব্যবসার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু শুভ হয়ে যাবে এবং বাচ্চাদের পড়াশোনার দিকেও দেখবেন শুভ ফলই পাবে এবং ব্যবসার দিকে কিন্তু উন্নতি হবে। প্রাপ্তি যোগ যেটা রয়েছে, প্রাপ্তি যোগে কিন্তু যেটা বাধা ছিল সেটা অনেকটাই কমে যাবে। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।